Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার আজকে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর একটা প্র্যাকটিস সেশন করাবো। তো এই সেশনটা সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু কাজে লাগবে, স্পেশালি অবজেক্টিভ ইংলিশের জন্য। এখানে এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সব মিশিয়ে কোয়েশ্চেন থাকবে। তো ক্লাসটা তোমরা সবাই দেখো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখো প্রথমে এরর কারেকশন আছে, ফাইন্ড দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এরর কারেকশন প্রত্যেকটা এক্সামই, যেখানে ইংলিশ অবজেক্টিভ ইংলিশ আছে, তো সেখানে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এবং এই এরর কারেকশন নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। তো দেখো এখানে কতগুলো কারেকশন আছে, খুব ইম্পর্ট্যান্ট এরর এগুলো, কিন্তু একটু ভালো করে দেখবে। যেমন দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে, অ্যাকর্ডিং টু মি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি আছে, তো ডিগ্রিতে কোনো ভুল নেই। ভুলটা কোথায় আছে দেখো, অ্যাকর্ডিং টু মি। মনে রাখবে আমরা যখন নিজের মতামত দেব তখন আমরা সবসময় বলবো ইন মাই ওপিনিয়ন, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মি নয় কিন্তু। তাহলে অ্যাকর্ডিং টু আমরা কোথায় ইউজ করব, আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু হিম বা হার বা দ্য অথর, মানে সেকেন্ড থার্ড পার্সনে আমরা অ্যাকর্ডিং টু ইউজ করব, কিন্তু ফার্স্ট পার্সন মানে আমার ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ইউজ করতে পারবো না, তখন লিখতে হবে ইন মাই ওপিনিয়ন। তাহলে এখানে এ পার্টটাতে এরর আছে, সেন্টেন্সটা কি হবে, ইন মাই ওপিনিয়ন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, ঠিক আছে? নেক্সট দেখো, শি টেক্স প্রাইড হারসেলফ অন হার বিউটি। তোমরা নিজেরা একটু পজ করে আনসারগুলো নিজেদের মতো করে করবে, তারপর যখন আমি এক্সপ্লেনেশন দেবো তোমরা মিলিয়ে নেবে। তাহলে বলছে শি টেক্স প্রাইড হারসেলফ অন হার বিউটি। আচ্ছা, প্রাইডের সঙ্গে প্রিপোজিশন কি কি বসে একটু মনে রাখতে হবে। যেমন প্রাউড থাকলে প্রাউডের সঙ্গে আমরা ইউজ করব অফ, টেক প্রাইড ইন, আর প্রাইড ওয়ান সেলফ আমরা ইউজ করব অন। আচ্ছা, এখানে দেখো তিনটে আলাদা আলাদা পার্টস অফ স্পিচে ইউজ হচ্ছে প্রাইড। দেখুন প্রাউড যখন বলছে এটা অ্যাডজেক্টিভ, প্রাইড হচ্ছে টেক প্রাইডে প্রাইড নাউন, আর প্রাইড ওয়ান সেলফে প্রাইড হচ্ছে কি ভার্ব। তিনটের ক্ষেত্রে প্রিপোজিশন আলাদা। আচ্ছা, এখানে যেমন প্রিপোজিশনে তো ভুল আছেই, আমরা এখানে অনের জায়গায় ইন দেবো, যেহেতু প্রাইড টেক্স প্রাইড দেওয়া আছে। আর সেকেন্ডলি এখানে সেলফ ওয়ার্ডটা হবে না, এটা তো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখবে রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু আমরা ভার্বের সঙ্গে ইউজ করি, নাউন প্রোনাউনের সঙ্গে ইউজ হয় না। নাউন প্রোনাউনের সঙ্গে আমরা যেটা ইউজ করি সাবজেক্ট বা অবজেক্টের পরেই, ইমিডিয়েটলি পরে বলে, সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে বা এমফাসাইজিং প্রোনাউন। তো টেক প্রাইডের সঙ্গে কোনো রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন ইউজ হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে হার সেলফটাকেও অমিট করব, আর অনটাকে ইন দিয়ে রিপ্লেস করব, মানে বি পার্টে এরর আছে। চলো নাম্বার 3 কি বলছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা এরর। নো লেস দেন 5 স্মাগলার্স হ্যাভ বিন শট ডেড ইন দ্য এনকাউন্টার। আচ্ছা, এখানে দেখো নো লেস দেন ইউজ হয়েছে, তো লেসটা এসছে কোথা থেকে? লেস বা লেসার, এটা কম্পারেটিভ ফর্ম, যার পজিটিভ হচ্ছে কি লিটল, আর সুপারলেটিভ হচ্ছে লিস্ট। আবার ফিউ, আমরা জানি ফিউ থেকে কম্পারেটিভে হয় ফিউয়ার, আর সুপারলেটিভে হয় ফিউয়েস্ট। ওকে, আচ্ছা এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আমরা লিটল বা ফিউ এই দুটোকে কোথায় কোথায় ইউজ করি? লিটল আমরা এটাকে ইউজ করব আনকাউন্টেবলের ক্ষেত্রে, আর ফিউ ইউজ হয় কাউন্টেবলের ক্ষেত্রে। মানে লিটল সিঙ্গুলার, আনকাউন্টেবল, ফিউ প্লুরাল, কাউন্টেবল। এবার দেখো বলছে নো লেস দেন 5 স্মাগলার্স হ্যাভ বিন শট ডেড। তাহলে এই যে লেস, এটা তো একটা অ্যাডজেক্টিভ, এটা কাকে কোয়ালিফাই করছে দেখো? 5 স্মাগলার্সকে, তাই না? তাহলে 5 স্মাগলার্স, তাহলে স্মাগলার্সটা কাউন্টেবল না আনকাউন্টেবল?
অবভিয়াসলি কাউন্টেবল, কারণ 5 দেয়া আছে মানে নাম্বার আছে এখানে, যেহেতু এটা কাউন্টেবল হবে। তার মানে একটা আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ কাউন্টেবল নাউনকে কোয়ালিফাই করছে, যেটা করতে পারে না, তাই না? তাহলে আমার এখানে কি দরকার? আমি তো স্মাগলার্সকে চেঞ্জ করতে পারবো না, তার মানে আমার এই অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমায় কি করতে হবে? আনকাউন্টেবল, এই কাউন্টেবল অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, যেটা কি ফিউ। এবার ফিউ আমরা এখানে দেবো না, কারণ দেখো দেন আছে কম্পারেটিভ ফর্মে। তাহলে লেসের বদলে আমরা কি দেবো? ফিউয়ের কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ ফিউয়ার। তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ফিউয়ার দেন 5 স্মাগলার্স। অপশন এটাতে এরর আছে। নাম্বার 4 বলছে neither of the stories which deals with the existence of ghost is interesting. আচ্ছা, either, neither, each, every এগুলো জেনারেলি সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, এদের সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্বের ইউজ করি। তো দেখো, নিদার অফ দ্য স্টোরিজ হুইচ ডিলস, এটা আমাদের অনেকের মনে হতে পারে এই যেখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ডিলস আর একটা হচ্ছে কি ইজ। আচ্ছা, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু খুব কমপ্লিকেটেড একটা জায়গা, স্পেশালি যখন সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা ডিস্টেন্স তৈরি করে দেওয়া হয়, মাঝখানে আরও কিছু ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ অ্যাড করে। যেমন এখানে দেখো, এই নিদারের ভার্ব কিন্তু এটা নয়। নিদারের ভার্ব কোনটা? এই ইজ। মানে এখানে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে এত দূরে, যেখান থেকে আমাদের কনফিউশন তৈরি হয় বা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কোনটা কার ভার্ব। ঠিক আছে? তাহলে এই ডিলসটা কার ভার্ব? দেখো, ডিলসের আগে কি আছে? উইচ, মানে একটা রিলেটিভ প্রোনাউন। আর আমরা জানি রিলেটিভ প্রোনাউন কাকে কোয়ালিফাই করে? তার অ্যান্টিসিডেন্টকে। আছে অ্যান্টিসিডেন্ট স্পেলিং মনে রাখবে, ANTECEDENT। অ্যান্টিসিডেন্টে কোনো আই থাকবে না, ওই অ্যান্টি মানে অগেনস্ট, মানে আলাদা হয়ে যাবে। তাহলে হুইচ কাকে কোয়ালিফাই করছে? তার অ্যান্টিসিডেন্টকে। তার অ্যান্টিসিডেন্টকে স্টোরিজ। তাহলে স্টোরিজ কি? প্লুরাল। তার মানে এর সঙ্গে আমরা, এর ভার্ব কোনটা? ডিলস। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এসিএস দেবো, কিন্তু প্লুরালে তো হয় না, তার মানে এখানে এসটা হবে না। এই ইজে কোনো ভুল নেই, এটা সিঙ্গুলার, কারণ এটা নিদারের জন্য বসছে। কিন্তু এই ডিলসটা নিদারের জন্য বসছে না, স্টোরিজ। স্টোরি তো দুটো, স্টোরি তো দুটো, তাই না? তাহলে দুটোই ঘোস্টের এক্সিস্টেন্স নিয়ে ডিল করছে, তার জন্য আমরা এখানে ডিল দিলাম। কিন্তু দুটোর মধ্যে একটাও ইন্টারেস্টিং নয়, সেক্ষেত্রে আমরা ইজের ইউজ করলাম। ঠিক আছে? তার মানে এখানে আমরা ডিলসের এজটাকে বাদ দেব, বি পার্টে এরর আছে। ওকে, চলো দেখি নেক্সট কি আছে। এবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বিং আ কাউন্সিলর ইউ শুড গিভ ড্যাশ অ্যাডভাইস টু ইয়োর ক্লায়েন্টস। আচ্ছা, ক্লায়েন্ট স্পেলিংটা একটু ভুল আছে, চেক করুন, ঠিক করে নেবে, CLIENTS। বলছে বিং আ কাউন্সিলর ইউ শুড গিভ ড্যাশ অ্যাডভাইস টু ইয়োর ক্লায়েন্টস। কাউন্সিলর কি করে? ক্লায়েন্টদের অ্যাডভাইস দেয়, তাই না? তাহলে এখানে কি হবে? ইনডিফারেন্ট, আনইন্টারেস্টেড, পার্শিয়াল অর ডিসইন্টারেস্টেড। তাহলে সাধারণত আমরা আহ, একটা কাউন্সিলরের কাজ কি? তার ক্লায়েন্টকে ঠিকঠাক করে অ্যাডভাইস দেওয়া, যাতে সে তার প্রবলেমগুলো সলভ হয়। তার মানে ইনডিফারেন্ট বা ক্যালাস মানে কি? টোটালি মানে কেয়ারলেস। তো একটা কাউন্সিলর কখনোই কেয়ারলেস অ্যাডভাইস দেবে না, তার মানে ইনডিফারেন্ট হতে নেগেটিভ সেন্স ইউজ হচ্ছে। আচ্ছা, পার্শিয়াল মানে দুটো হতে পারে, এক হচ্ছে পার্শিয়াল ইমপার্শিয়াল, মানে একটু বায়াসড কিছু অ্যাডভাইস দেবে, সেটাও তো নয়। আনবায়াসড হয়ে থেকে অ্যাডভাইস দিতে হবে, বা হাফ অ্যাডভাইস দেবে, এরকমও নয়। তাহলে এটাও আমরা বাদ দিয়ে দেবো। এবার পড়ে থাকলো আনইন্টারেস্টেড আর ডিসইন্টারেস্টেড, এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। দেখো, আনইন্টারেস্টেড কথাটার মানেও কিন্তু ইনডিফারেন্ট, ঠিক আছে, মানে উদাসীন। তাহলে একটা কাউন্সিলর তার ক্লায়েন্ট থেকে থেকে তো সে টাকা পাচ্ছে, তাকে কেন ওরকম করে ইনডিফারেন্ট দেবে? তাহলে সে তো নেক্সট টাইম আসবেই না, তাই না? তার মানে একটা কাউন্সিলরের কাজ কি হবে? তার ক্লায়েন্টকে একটা আনবায়াসড অ্যাডভাইস দেবে, ঠিক আছে, কোনো কিছুর প্রতি বায়াসড হয়ে না, নিউট্রাল একটা অ্যাডভাইস দেবে, যার মানে হচ্ছে কি ডিসইন্টারেস্টেড। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে আনবায়াসড, ঠিক আছে, মনে রাখতে হবে। আর আনইন্টারেস্টেড মানে হচ্ছে ইনডিফারেন্ট, ক্যালাস, কেয়ারলেস, এগুলো। 7 বলছে, দেখো, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ সাকসেস রাকেশ জাম্পড ড্যাশ জয়। আচ্ছা, এই জাম্পের সঙ্গে অনেকগুলো আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি। যেমন জাম্পের সঙ্গে আমরা বলতে পারি জাম্প,
into the river, আবার jump to the conclusion, ঠিক আছে, jump at the opportunity, আর jump with joy. ওকে, তাহলে এখানে দেখো যেহেতু জয় আছে, আনন্দে লাফিয়ে উঠলো, তখন আমরা এখানে উইথ এর ইউজ করব। নেক্সট 8 কি বলছে দেখি। এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। ইউ ড্যাশ টু ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার। এবার এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, এমন একটা সেন্টেন্স যেটা আমরা বলতে পারবো না এটা সবসময় পজিটিভ হবে বা নেগেটিভ। মানে আমরা এরকমও বলতে পারি যে তোমার ফিউচার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আবার তোমার ফিউচার নিয়ে কিন্তু চিন্তা করার দরকার আছে, দুটোই হতে পারে। কিন্তু এখানে অপশন কি বলছে দেখে নি। আচ্ছা, নিড নট, ডোন্ট নিড, নিড, নান। তাহলে অপশন অ্যাকচুয়ালি আমাদের তিনটে আছে, নিড নট আর ডোন্ট নিড আর নান। এবার দেখো এখানে নিড নট হবে না। কেন নিড নট হবে না? কারণ এখানে তোমার নিড নট, ডেয়ার নট এর পর বেয়ার ইনফিনিটিভ মানে টু এর ইউজ হয় না, এটা বাদ গেল। তাহলে ডোন্ট নিড, ইউ ডোন্ট নিড টু ওয়ারি হতে পারে, কারণ নেগেটিভটা নিডের আগে আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেমি মডেল, নিডের পর নট বা ডেয়ারের পর নট হলে এটা মডেলের মতো কাজ করে, তো এটা সেমি মডেলস বলা হয়। কিন্তু আগে নট হলে বলা যেতে পারে ইউ ডোন্ট নিড টু ওয়ারি, এটা বলা যেতে পারে। আবার ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার, তার মানে এখানে আমাদের দুটোই আনসার হতে পারে। অপশনটা একটু ভুল, মানে এখানে বোথ দেওয়াটা উচিত, বোথ বি অ্যান্ড সি, ঠিক আছে। কারণ নিড যদি পজিটিভ সেন্টেন্সে ইউজ হয় তখন আমরা টু ইউজ করতে পারি, ইউ নিড টু ডু দিস, ইউ নিড টু ডু দিস, হি ডেয়ার টু ডু দিস, এরকম বলা যেতে পারে। কিন্তু এখানে যেহেতু দুটোরই মিনিং হতে পারে, কারণ সেন্টেন্সে যা বলছে পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে, তো এখানে বি সি দুটোই আনসার হবে, ঠিক আছে। তো এবার এক্সামে নিশ্চয়ই এরকম দেবে না, যদি এরকম আসে সেক্ষেত্রে অপশন বি বোথ থাকবে, আর নাহলে এখানে হয়তো একটা নিডস করে দেবে তোমাকে, দিয়ে তখন এই অপশনটা এলিমিনেট করে দিতে হবে, বি করতে হবে। বাট এখানে দুটোই বি সি দুটোই আনসার হবে। 9 বলছে আই হ্যাভ আ কট ড্যাশ ওয়ান লেগ ইজ ব্রোকেন। কট মানে একটা খাটিয়া, আমার একটা খাটিয়া আছে যার একটা পায়া ভাঙা। আচ্ছা, হুইচ, হুজ, অফ হুইচ, দ্যাট। প্রথমে আমরা হুজটাকে বাদ দিই, কারণ আমরা সাধারণত নন লিভিং এর ক্ষেত্রে হুজের ইউজ করি না আনলেস দে আর পার্সনিফাইড। তো এখানে আমরা হুজটাকে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকলো হুইচ, অফ হুইচ, দ্যাট। দেখো এখানে কিন্তু একটা পজিটিভ একটা সেন্স আছে। দেখো আই হ্যাভ আ কট ড্যাশ ওয়ান লেগ ইজ ব্রোকেন, মানে যেটির র একটা, দেখো র বিভক্তি তাই না, যেটির একটি পায়া ভাঙা। আর হুইচ বা দ্যাট মানে যেটি, নট যেটির। অফ এর কিন্তু হুজেস, এখানে অ্যাকচুয়ালি হুজের সেন্স আসছে, তো হুজের সেন্স আসছে মানে কি আমরা এখানে অফ হুইচ করবো, শুধু হুইচ করা যাবে না কিন্তু। এবার আমি যদি এই সেন্টেন্সটাকে এরকম বলতাম, আই হ্যাভ আ কট ড্যাশ ইজ নিউ, বা এই ওয়ান লেগটা যদি এখান থেকে বাদ দিয়ে দিতাম, আই হ্যাভ আ কট ড্যাশ ইজ ব্রোকেন, তখন আমরা হুইচ বলতে পারতাম। কিন্তু এখানে হুইচ আসবে না, অফ হুইচ দিতে হবে, কারণ যেটির বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সি করবো আনসার। 10 বলছে হিজ ড্যাশ ইনাফ টু রান আ ফ্যামিলি। আচ্ছা, হিজ ড্যাশ ইনাফ টু রান আ ফ্যামিলি, অপশন কি বলছে, আর্নিং ইজ, আর্নিংস আর, আর্নিংস ইজ আর, নান। আচ্ছা, এখানে মনে রাখবে এই যে আর্নিং বা সারাউন্ডিংস কিংবা সেভিংস, বিলঙ্গিংস, ঠিক আছে, এই যে নাউনগুলো আছে না, বা আর্মস, কংগ্রাচুলেশনস, আমরা অনেকে বলি কংগ্রাচুলেশন, কথাটা কিন্তু কংগ্রাচুলেশনস। তো এই যে নাউনগুলো এরা সবসময় প্লুরাল ফর্মে বসে এবং ভার্ব প্লুরাল হয় এদের সঙ্গে। মানে ইউ ক্যান নেভার সে সেভিং অ্যাকাউন্ট, ইউ হ্যাভ টু সে সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু আমরা বলতে পারি আই এম সেভিং মানি ইন মাই অ্যাকাউন্ট, তখন কিন্তু আলাদা মানে হবে, সেভিং তখন একটা ভার্ব হয়ে গেল,
তুমি ভার্ব হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে বললে তুমি এদের সঙ্গে উইদাউট এস ইউজ করতে পারো, কিন্তু যখন এরা অ্যাজ আ নাউন ইউজ হবে না, অ্যাজ আ নাউন ইউজ হবে তখন এদের সঙ্গে আমাদের এস দিতে হবে। যেমন সারাউন্ডিং পিপল, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, তখন কিন্তু সারাউন্ডিংটা অ্যাডজেক্টিভ, তখন এসের দরকার নেই। কিন্তু যখন হিজ সারাউন্ডিংস বলবো তখন কিন্তু এস দিতে হবে। তাহলে এখানে দেখো নাউন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, হিজ আর্নিংস আর। অপশন বি হবে কারেক্ট আনসার। আর্নিং হবে না নাউন, নাউনে আর্নিং হয় না, আর আর্নিংস যেহেতু প্লুরাল ইজ দিতে পারবো না, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো নাম্বার 11 কি বলছে। ক্লজ থেকে কোয়েশ্চেন আছে। আই নো দ্য রিজন হোয়াই হি লেফট দ্য মিটিং। দ্য আন্ডারলাইন ক্লজ ইজ হোয়াট? কি ক্লজ এটা? আচ্ছা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ না প্রিন্সিপাল ক্লজ? প্রথমে প্রিন্সিপালটাকে আমরা এলিমিনেট করি, কারণ হোয়াই দিয়ে যখন ক্লজ শুরু হচ্ছে এটা তো আর প্রিন্সিপাল হতে পারে না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হয় এটা নাউন ক্লজ হবে, নাহলে অ্যাডজেক্টিভ হবে, নাহলে অ্যাডভার্বিয়াল হবে। আচ্ছা, নাউন ক্লজ মানে কি? যখন আমরা মেন ক্লজকে হোয়াট দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাবো। তাহলে বলতে থাকো আই নো দ্য রিজন হোয়াট, কোয়েশ্চেন করলে আনসার আসছে, দেখো আসছে না কিন্তু। কারণ আমি যদি বলি আই নো হোয়াট, আই নো হোয়াট দ্য রিজন, তার মানে এই পার্টটাই তো প্রিন্সিপাল ক্লজ। তাহলে হোয়াটের আনসার কিন্তু আমার প্রিন্সিপাল ক্লজের মধ্যেই আছে, সাবঅর্ডিনেট ক্লজ পর্যন্ত যাচ্ছেই না। তাহলে এটা তো আমার নাউন ক্লজ হতেই পারে না, কারণ নাউনের আনসার তো আমার প্রিন্সিপাল ক্লজের মধ্যে ইনক্লুডেড, আর সাবঅর্ডিনেট তো শুরু হচ্ছে হোয়াই থেকে, তাহলে এটা হবে না। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়াই, ওয়েন এগুলো দিয়ে প্রশ্ন করে দেখো, এটা কিন্তু আসছে না। আচ্ছা, এই যে হোয়াইটা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করছে কাকে, দেখো রিজনটাকে। আই নো দ্য রিজন হোয়াই হি লেফট, তাই না? আই নো দ্য রিজন হোয়াই, তাহলে হোয়াই বলতে অ্যাকচুয়ালি কি বলছে, হুইচ রিজন। আমি কারণটা জানি কেন সে মিটিং ছেড়ে চলে গেছে, তাহলে কোন কারণটা, কেন সে মিটিং ছেড়ে চলে গেছে, তাই না? তার মানে হুইচ দি কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার মজার ব্যাপার দেখো, এই যদি হোয়াইটাকে আমরা বাদ দিয়ে দিতাম, মানে এই রিজনটাকে যদি বাদ দিতাম, আমি যদি বলতাম আই নো হোয়াই হি লেফট দ্য মিটিং, তখন দেখো এটা আবার নাউন ক্লজ হয়ে যেত, কারণ হোয়াট দিয়ে প্রশ্ন করছি আমরা, আই নো হোয়াট হোয়াই হি লেফট দ্য মিটিং। কিন্তু যেই দ্য রিজন ঢুকে গেল প্রিন্সিপালের মধ্যে, তখন কিন্তু আর হোয়াট দিয়ে প্রশ্ন করা যাবে না। ওকে, ক্লজটা একটু কমপ্লিকেটেড জায়গা, একটু ভালো করে না বুঝলে, এখন কিন্তু সমস্ত স্টেট সেন্ট্রাল সমস্ত এক্সামেই কিন্তু ক্লজ ফ্রেজ একদম ইনডেপথ কোয়েশ্চেন আসছে, তো এগুলোকে কিন্তু একটু ভালো করে স্টাডি করতে হবে। সব পরীক্ষাতেই তোমাদের কাজে লাগবে, ইভেন রাইটিং স্কিলের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ক্লজ। আচ্ছা, বোঝা গেল। তাহলে এখানে আমরা এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ করবো। মানে মজার ব্যাপার হচ্ছে, আমরা বলি যে হোয়াই দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্ন করলে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে, হোয়েন দিয়ে করলে এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, কিন্তু এই হোয়াই, হোয়েন, হাউ ওয়ার্ডে থাকলে, মানে সেন্টেন্সে যখন থাকে, এগুলো ইন মোস্ট অফ দ্য কেসেস এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হয় না। বুঝতে পেরেছো? হয় নাউন ক্লজ, নাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আমরা এখানেই ভুল করি, হোয়াইটাকে দেখেই অনেকে অ্যাডভার্বিয়াল ক্লজ করবে। ক্লজ কিন্তু আমি ওয়ার্ড দেখে কখনো করতে পারবো না, আমাকে কোয়েশ্চেন করতে হবে, যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছি, তাহলে এটা নাউন ক্লজ। হুইচ, হুজ এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে হোয়েন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, হোয়েন থাকলে নয়, বা হোয়াই থাকলেই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, আমাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আচ্ছা, 12 বলছে দেখো, দ্য গেম ইজ ওভার। হিয়ার ওভার ইজ হোয়াট? প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। তাহলে দেখো এটা গেমটার সম্বন্ধে বলছে, এন্ড, শেষ হয়ে গেছে, তাই না? তাহলে নাউনটাকে কোয়ালিফাই করছে, লিঙ্কিং ভার্ব ইজ, তার মানে এটা একটা কি হবে, অ্যাডজেক্টিভ। নাউনকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলতাম দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য হাউস, তখন আবার এটা প্রোনাউন হয়ে যেত। আচ্ছা, আর একটা ব্যাপার একটু শর্টে মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সবসময় নাও হতে পারে, যে অনেক প্রিপোজিশন আছে যেগুলো আবার অ্যাডভার্বের মতো ইউজ হয়, বা অ্যাডজেক্টিভের মতো ইউজ হতে পারে। সাধারণত প্রিপোজিশনগুলো যদি প্রিপোজিশনের মতো ইউজ হয়, জেনারেলি এদের পর একটা নাউন থাকে। কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হলে বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে সবসময় অ্যাডজেক্টিভে থাকতে পারে, কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হলে সবসময় এদের সঙ্গে নাউন থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখবে। মানে অনেক সময় হয়তো তুমি পারলে না, বা মনে পড়ছে না এটা কি হবে, তখন এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা অনেক আনসার করতে পারবে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন 13।
fill in the blank. Although I am taking the medicines on time, yet I still feel under the dash. এখানে একটা ওয়ার্ড বসিয়ে একটা বসালে কি হবে, একটা ইডিয়ম তৈরি হবে, ইডিয়ম ফর্ম হবে। আচ্ছা, কি হতে পারে? আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য, আন্ডার সি, আন্ডার ওয়েদার, আন্ডার ওয়াটার, হোয়াট? তো অ্যাকচুয়ালি এটা একটা ইডিয়ম যার মানে হচ্ছে টু আন্ডার দ্য ওয়েদার। কথাটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। হ্যাঁ, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ইল, অসুস্থ বোধ করা বা নট ইন হেলথ, মানে আনকমফোর্টেবল বা আনইজি কিংবা ইল, এটাকে বলা আন্ডার দ্য ওয়েদার। মানে একটা সময় যখন নাবিকেরা সমুদ্রে যেতেন, ঠিক আছে, সেই সময় যাদের শরীর ওই সমুদ্রের হাওয়া লেগে আর কি অনেকের শরীর খারাপ হয়ে যেত, তখন তারাই জাহাজের ভিতরে ঢুকে যেতেন। ওটাকেই বলা আন্ডার দ্য ওয়েদার, ওই হাওয়া থেকে বাঁচার জন্য। ওখান থেকে ইডিয়ামটা তৈরি হয়েছে। আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিল ইল। তাহলে এখানে অপশন হবে ডি কারেক্ট আনসার। আচ্ছা, a sadist is one who enjoys what? স্যাডিস্ট কে? এটা অনেকেই ভুল করে ফেলে, স্যাডিসের সঙ্গে স্যাডকে গুলিয়ে ফেলে। স্যাডনেসের সঙ্গে স্যাডিস্টের কোনো কানেকশন নেই, ঠিক আছে। স্যাডিস্ট কথাটার মানেটাই আলাদা। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ রাইটারের নাম থেকে এসছে, যার নাম হচ্ছে মার্কাস ডি স্যাডি। হ্যাঁ, তো এই স্যাডিজম কথাটার মানে হচ্ছে ইনফ্লেক্টিং পেন, ঠিক আছে, অন আদার্স, বা ডিরাইভ প্লেজার বাই গিভিং পেইন টু আদার্স। অন্যদের ফিজিক্যাল সেক্সুয়াল মানে পেন দিয়ে, যন্ত্রণা দিয়ে যে আনন্দ, সেটাকে বলা হয় স্যাডিজম। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও বলতে পারো। তাহলে এখানে আমরা কি করব? আ স্যাডিস্ট ইজ ওয়ান হু এনজয়স ইনফ্লিক্টিং পেইন অন আদার্স, ঠিক আছে। অন্যকে কষ্ট দিয়ে যে আনন্দ পায়, বাংলায় হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে যে আনন্দ পায় সে হচ্ছে স্যাডিস্ট। তাহলে নিজেকে কষ্ট দিয়ে যে আনন্দ পায় তাকে কি বলে? তাকে বলে ম্যাসোচিস্ট, ঠিক আছে। স্যাডিস্ট মানে হচ্ছে যে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আর যে নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায় তাকে বলা হয় ম্যাসোচিস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 14টা কোয়েশ্চেন আজকে করালাম। তো সেশনটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আরও অনেক ক্লাস আসবে এক্সাম ওরিয়েন্টেড। আর তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে কিছু বুঝতে, কোনো চ্যাপ্টার বা কিছু পার্টিকুলার কোনো জায়গা, যেমন এরার কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেইগুলো যদি তোমাদের মনে হয় একটু বেশি করে দেওয়ার দরকার, সেটাও তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আপকামিং ক্লাসগুলোতে সেইগুলোর ওপর কোয়েশ্চেন রাখার, ঠিক আছে। তো কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে। তো আজকের জন্য এটুকুই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে।